Everybody knows that the Indian economy is a dead economy. President Trump has stated a fact. দেশ এবং বিদেশে কঠিন চাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি। এবার কি গদি টেকাতে পারবেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা? 11 বছরের শাসনের সবচেয়ে কঠিন সময়ে নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে বিতর্কিত যুদ্ধবিরতি, যুদ্ধবিমান হারানো, নিজের বয়স নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের সমীকরণ পাল্টে যাওয়ায় বড় পরীক্ষার মুখে তার নেতৃত্ব। এর উপর আবার 2024 সালের লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগে বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর তোপের মুখে পড়েছে বিজেপি। The government has destroyed our economic policy, has destroyed our defense policy, has destroyed our foreign policy. রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশন যদি ভোট চুরি না করত 2024 সালের নির্বাচনের পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না। 70-80 আসনে ভোট চুরি হয়েছে। 10-15টি আসনেও যদি ভোট চুরি না হতো তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না। সামনেই আবার বিহারে কঠিন নির্বাচনী লড়াই। এটি মোদীর জন্য গুরুত্বপূর্ণ এক রাজ্য। বিহারে নির্বাচনে হেরে গেলে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে নরেন্দ্র মোদীকে। এরপরের ঘটনা মার্কিন ভারত সম্পর্ক টানাপোড়েন। এই সপ্তাহে ভারত থেকে আমদানিকৃত পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। বিশ্বের যেসব দেশের ওপর ট্রাম্প অতি উচ্চ শুল্ক আরোপ করেছে, ভারত তার একটি। শুল্ক আরোপের ঘটনাই স্পষ্ট বলে দিচ্ছে ট্রাম্প এবং মোদী একে অন্যকে মাত্র 6 মাস আগেও ঘনিষ্ঠ বন্ধু বললেও এখনকার দৃশ্যপট পুরোপুরি উল্টো। ভারতের শত্রু পাকিস্তানের সাথে সম্পর্ক আরও গভীর করেছেন মার্কিন প্রেসিডেন্ট, দিয়েছেন নানা সহযোগিতার প্রতিশ্রুতি। ভবিষ্যতে এই দুই দেশের সংঘাতে পাকিস্তানি যে এগিয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই, যদিও পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার পরিকল্পনা থেকে সরে এসেছেন নরেন্দ্র মোদী। এসব ঘটনার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে আসন্ন বিহারের নির্বাচনে। এই নির্বাচনের প্রচারের কেন্দ্রেই থাকছে মার্কিন শুল্ক। এর বাইরে চাকরির অভাবও এই রাজ্যে মোদীর ক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন অনেকেই। বর্তমানে বিহারের সবচেয়ে বড় সংকট বেকারত্ব। বিশ্লেষকরা বলছেন মোদীর ব্র্যান্ড মূল্য এখন দ্রুত কমছে। বিহার নির্বাচনে হারলে এই জনপ্রিয়তা আরও ফিকে হয়ে যাবে, কারণ ভারতে সবকিছুই নির্ধারণ করে নির্বাচন। মোদীর বয়স নিয়েও জল ঘোলা হচ্ছে প্রচুর। আগামী মাসেই তার 75তম জন্মদিন। এর আগে এই বয়স পেরুলেই বহু বিজেপি নেতাকে সরিয়ে দেয়া হয়েছিল। জোহরা চৌধুরী সেতু, 71।